তাহলে এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছো, কিন্তু কোন মাসে তুমি নাজিল হয়েছো? তোমার মাসটা আমাকে বলে দাও। কোরআন এবার ডেকে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন ডেকে বলে, আমি যেমন তেমন কোনো মাসে নাজিল হই নাই, রমজান মাসে নাজিল হয়েছি। আমার বন্ধুগণ, কোরআনকে আপনি এবার জিজ্ঞাসা করেন, কোরআন রমজান মাসে তুমি নাজিল হয়েছো বুঝলাম, কিন্তু তুমি কখন নাজিল হয়েছো? দিনে নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছো? তুমি আমাদেরকে জানায় দাও। কোরআন এবার ডেকে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সকলে আমার সঙ্গে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি, রমজান মাসে কোনো দিনে নাজিল হয় নাই। আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে এবারও চলেন আমার আলোচনার ফিনিশিংয়ের দিকে আমি এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। কোরআনকে আপনি এবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমার পরিচয় আমি জানলাম, সব কিছু আমাদেরকে আঙ্গুল ধরিয়ে দেখিয়ে দিলে, তাহলে এবার তুমি আমাদেরকে বলো তুমি কেন নাজিল হয়েছো? কোরআন এবার ডেকে বলে লিনুখ, কোরআন এবার ডেকে বলে তামাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করানোর জন্য আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার আপনি যদি বলেন ঠিক আছে মানলাম, অন্ধকার থেকে আলোর দিকে তুমি বের করার জন্য নাজিল হয়েছো, তাহলে এবার যদি আমি তোমার অনুসরণ করি, তোমাকে যদি আমি বুকের মধ্যে রাখি, তোমার আইন যদি আমি সমাজে বাস্তবায়ন করি, তোমাকে যদি আমি রাষ্ট্র চালাই, তোমাকে দিয়ে যদি আমি আমার এলাকা চালাই, তাহলে তুমি আমার জন্য কি রেখেছো? কোরআন এবার ডেকে বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন ডেকে বলে যদি আমাকে অনুসরণ করো, তাহলে শুনেন আটলান্টিক মহাসাগরে কোনো পাখি যদি যায় আর তার টুট ডুবিয়ে একটু পানি নেয়, তাহলে আটলান্টিক মহাসাগরের পানি কমবে কতখানি? অনেক কমবে না? অর্ধেক কমে যাবে তো, হ্যাঁ? নাকি এই এত বিশাল আটলান্টিক মহাসাগরের ভিতর থেকে যে পানি, ওই পাখি একটু পানি নিয়েছে সেটা টের পাওয়া যাবে? টের পাওয়া যাবে না। ঠিক অনুরূপভাবে পৃথিবীর শুরু থেকে নিয়ে, মানুষের সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের জ্ঞানকে যদি একাকার করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সামনে তুলনা করা হয়, সমস্ত পৃথিবীর মানুষের জ্ঞান একাকার করলে যতটুকু হবে, ওই পাখি সমুদ্র থেকে যতটুকু পানি তুলেছে ততটুকু তাদের জ্ঞান আল্লাহর সামনে ভাসমান হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই হলো জ্ঞান। আল্লাহ পাক বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষ, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয় নাই, তোমাদেরকে ইলম দেওয়া হয় নাই, তবে হ্যাঁ অল্প সামান্য কিছু জ্ঞান দেওয়া হয়েছে। অল্প সামান্য জ্ঞানের ঠেলায় আজকে আমরা গরু গাড়ি থেকে নিয়ে রকেট পর্যন্ত পৌঁছে গিয়েছি। আমি অবাক হয়ে যাই, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন স্যাটেলাইটগুলো মহাশূন্যে চলতে থাকে, পৃথিবী থেকে সব কিছু সেখানে রেকর্ড হয়ে যায়, বিভিন্ন পত্র পত্রিকায় আবার সেগুলো চাপাও হয়। আবার সেই স্যাটেলাইটগুলোর যদি কোনো সমস্যা হয়, যান্ত্রিক কোনো গোলজোর সৃষ্টি হয়ে যায়, তাহলে ফ্রান্সের মাটিতে বসে, আমেরিকার মাটিতে বসে, ব্রিটেনের মাটিতে বসে
সেটাকে আবার নতুনভাবে ঠিক করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? এটা কিসের জ্ঞান? অল্প সামান্য জ্ঞান। আল্লাহ পাক তো কোরআনে এটা বলেন নাই যে ওয়ামা উতিতুম মিনাল ইলমি কালিলা, তোমাদেরকে অল্প কিছু জ্ঞান দেওয়া হয়েছে, এমন বলেন নাই। আল্লাহ পাক বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অল্প সামান্য কিছু জ্ঞান দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, তাহলে এবার বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান দিয়েছেন। অল্প সামান্য জ্ঞানের কারণে মানুষগুলো গোটা পৃথিবী ঘুরে বেড়ায় সেকেন্ডে সেকেন্ডে। তাহলে এবার বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কতখানি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনাদের ঘুমে ধরছে? আরেকটু জোরে পড়েন, ঘুমে ধরছে? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। একটা সময় তো এমন ছিল কোরআনের কথা বলার কারণে আমাকে জঙ্গিবাদী বলা হতো, ঠিক কিনা বলে? কোরআনের কথা বলার কারণে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে, চিল্লায় বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, গলায় ফাঁসি আসবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবো, কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছু পা হওয়া যাবে না, চিল্লায় বলো ঠিক কিনা? কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়াতে কারা কারা প্রস্তুত আছে? তো হাত তুলে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ সকলকে কবুল করেন, চিল্লায় পড়েন আমিন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সকলে পড়েন, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। কথা বলেন ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চেয়েও বেশি ভয় পাই, সিংহের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি। ঠিক ঠিক না? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আমার বন্ধুগণ, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলের শুরু থেকে নিয়ে যতটুকু আওয়াজ না দিয়েছেন সেই চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আবারও পড়েন আল্লাহু আকবার। পড়েন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে এবার শুনেন কি বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন রহমান। রহমান কাকে বলে? তিনার পরিচয় উনি নিজেই দিচ্ছেন, আল্লামাল কুরআন। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। তাহলে এবার শুনেন, এই কোরআনের কথা আমি আপনাদেরকে বলি। কোরআন হলো এমন একখানা গ্রন্থ, যে গ্রন্থের সঙ্গে পৃথিবীর কোনো গ্রন্থের তুলনা নাই। পৃথিবীর মধ্যে যত রকমের বই আছে, বাংলা বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, সমস্ত বইয়ের লেখক ভূমিকার মধ্যে লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, কোনো ভুল যদি পরিলক্ষিত হয়, আপনারা আমাদেরকে দেখিয়ে দিবেন, পরবর্তী সংস্করণের মধ্যে সেই ভুলটা শুধরিয়ে নেব।
আমার বন্ধুগণ, পৃথিবীর যত বড়ই লেখক হোক, যখন তিনি বই লেখেন, বই লেখার সময় নিজের ব্যর্থতা, নিজের প্রশংসা করেন না, নিজেকে ছোট মনে করিয়া বইটা উপস্থাপন করেন। কিন্তু কোরআন হলো এমন একখানা গ্রন্থ, যে গ্রন্থের লেখকের নাম কি? আরো জোরে বলেন, লেখকের নাম কি? সেই কোরআনটা আপনি যখন মেলাবেন, কোরআনের প্রথম পৃষ্ঠা যখন আপনি মেলাবেন, আপনি কোরআনের মধ্যে দেখতে পারবেন এই কোরআনের লেখক, তার কোরআনের লেখক তার কোরআনটা শুরু করেছেন তার প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বইটা আমি আমার প্রশংসা দিয়ে শুরু করলাম। এবার আপনি কোরআন পড়তে শুরু করলেন, আর চিন্তা করলেন কেমন এমন এক বই, যে বইয়ের শুরুটাই প্রশংসা দিয়ে শুরু হয়ে গেল লেখকের। পড়তে থাকি, দেখি বইয়ের মধ্যে কোনো ভুল টুল আসেনি। যে মাত্র আপনি কোরআন পড়তে থাকবেন, আপনার চোখে ভেসে আসবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ পড়ে। এমন একটি গ্রন্থ, যে গ্রন্থে তুমি ভুল খুঁজবে, ভুল থাকবে তো দূরের কথা, কোনো সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। এমন একটি গ্রন্থ আমরা পেয়েছি, খুশি না বেজার? জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কথাটা বললেই তো হবে না, দলিল দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা বললাম, আমার এমন একটা মা, পোড়া পাকুন দিয়ার মধ্যে খুঁজে আপনারা পাবেন না। কিন্তু আমি যে দাবিটা করলাম, এই দাবির পক্ষে মজবুত চ্যালেঞ্জ দিতে হবে কি হবে না? চ্যালেঞ্জ দিতে হবে না? তাহলে এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে শুধু এই কথা বলেন নাই যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তামাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিছলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এর ব্যাপারে আমি তামাম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা এই সন্দেহের মধ্যে থাকো যে কোরআনের মধ্যে ভুল থাকতে পারে, যদি এমন সন্দেহে তোমরা নিপাতিত হয়ে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ফাআতু বিসূরাতিন মিন মিছলি। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরা নাজিল করেছি। কোরআনের মধ্যে সব থেকে বড় সূরার নাম হলো সূরা বাকারা। সূরা বাকারার মতো কোনো সূরা আনতে হবে না। সব থেকে ছোট যেই সূরা, সেই সূরার নাম হলো সূরা কাউসার। ওই সূরা কাউসারের মতো তোমরা একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। কেউ আনতে পেরেছে? আরো জোরে বলেন, কেউ পেরেছে? কেউ পারবে? পারবে মনে হয়, পাকুন্দিয়ার মানুষ পারবে, তাই না? পারবে? তাহলে একটু জোরে সুরে বলেন, পারবে? তাহলে এবার শুনেন, আর যে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলছেন, উল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিছলি হাযাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই ব্যাপারে আমি তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম। ওপেন চ্যালেঞ্জ দেওয়ার পরে এবার আমি তোমাদেরকে বলে দিলাম, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, যত বর্ণ, যত রঙের, যত বর্ণের, যে ধর্মেরই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যে ধর্মের যে বর্ণের মানুষ রয়েছে,
পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে যায়, আর পৃথিবীতে যত জিন্নাত রয়েছে সমস্ত জিনও যদি এক হয়ে যায়, অতঃপরে একে অপরকে সাহায্য করে, মানুষ জিনকে সাহায্য করে, জিন মানুষকে সাহায্য করে, সাহায্য করতে করতে থাকবে, কিন্তু কোরআনের মতো আর কোনো ব্যাখ্যা গ্রন্থ আনতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, তাহলে এবার শুনেন, আপনি কোরআন সম্পর্কে জানলেন, এবার কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন, সব কিছু জানলাম, তোমার মধ্যে কোনো সন্দেহ নাই, সুন্দর করে বললাম, তাহলে এবার তুমি আমাকে জানায়া দাও, পৃথিবীর মধ্যে তুমি কেন আসলে? কোরআন তুমি আমাকে বলে দাও, তোমার স্রষ্টাকে, তোমাকে কে নাজিল করেছেন? কোরআন সুন্দরভাবে এবার জবাব দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার পড়েন। কোরআন এবার ডেকে বলে, তোমরা আমার স্রষ্টা সম্পর্কে জানতে চাও, তাহলে এবার জেনে নাও আমার স্রষ্টাকে, আমাকে কে নাজিল করেছেন। তোমরা জানতে চাও, তাহলে এবার জেনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী বানালেন, এই জমিন বানালেন, সূর্য আকাশ যিনি বানিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। আর একটু জোরে পড়ুন সুবহানাল্লাহ। আপনাদের মতিগতি ভাল লাগতেছে না, এত শরীরে আমার গাম বাইরে পড়তেছে, এত ওয়াজটা কি সাধারণ কোনো ওয়াজ হইতাছে? এই কথা বলেন না, এটা ছোটোখাটো কোনো ওয়াজ হইতাছে? এই কোরআন, কোরআন, কোরআন সম্পর্কে ওয়াজ হচ্ছে। এই কোরআনের তেলাওয়াত যখন মানুষ শুনে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত যখন মুসলমানরা শুনে, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কোরআন তেলাওয়াত করছে, আপনারা আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ বলেন না? বুঝলাম না কিছু, একটু জোরে পড়েন তো আল্লাহু আকবার। মানুষ মনে করে বাইরে থেকে আপনাদের আওয়াজ যায় না, এরা মনে করে ওয়াজ অনু শুরুই হয়েছে না, এই কারণে আইন আসেই নাকি? আপনারা আসেন না নাই? একটু বাহিরে এদেরকে দেখে দেন, আসেন না নাই? জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? এই কথা বলেন, আরো জোরে পড়েন, কোনো ভয় আছে? একটা সময় তো এমন ছিল, এই মাহফিলগুলোতে আল্লাহর নাম নেওয়ার কারণে বন্ধ করে দেওয়া হতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন তোরা কোথায়? তোরা নাই। মাহফিল থাকবে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর কোরআনের বাণী কেউ বন্ধ করে দিতে পারবে না। চিল্লায় বলো ঠিক কিনা? জোরে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি বলছিলাম? কোরআনকে আপনি জিজ্ঞাসা করলেন, কোরআন তোমাকে কে নাজিল করেছে? কোরআন এবার সুন্দরভাবে জবাব দিয়ে দিল, আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাকে নাজিল করেছেন। এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করলেন, কোরআন বুঝলাম তোমাকে নাজিল করা হয়েছে, কিন্তু তোমার বাড়ি তো এখানে ছিল না, তুমি তো এই পৃথিবীতে ছিলে না, তোমার বাড়ি তো এখানে ছিল না, তাহলে তুমি কোথায় থেকে আসলে? কোরআন এবার জবাব দেয়, শুনে নাও আমি কোথায় ছিলাম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন ডেকে বলে, আমার বাড়ি সম্পর্কে তোমরা জানতে চাও? আমি পৃথিবীর কোনো জায়গায় ছিলাম না, আকাশের মধ্যে ছিলাম না, আমি ছিলাম লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ডান দিকে। লৌহে মাহফুজ হলো সেই লৌহে মাহফুজ, তাম পৃথিবী সৃষ্টি করার আগে, সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন, আর কলমকে বললেন, কলম তুমি লিখতে থাকো, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি লিখতে থাকো। আমি কোরআন সেই লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, লৌহে মাহফুজে তোমার বাড়ি ছিল, তাহলে তুমি এবার আমাকে জবাব দাও, তুমি কার উপরে নাজিল হয়েছ? তুমি কোন নবীর উপরে নাজিল হয়েছ? কোরআন এবার ডেকে বলে,
وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم কুরআন ডেকে বলে আমি যেমন তেমন কোনো মানুষের উপরে নাজিল হয় নাই, শুধু নবীর উপরে নাজিল হয় নাই, শুধু নবী এবং রাসূলের উপর নাজিল হয় নাই। কে চার নবীর মধ্যে, নবী রাসূলের মধ্যে সব থেকে দামি যে নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে এবার আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছো, কিন্তু কোন মাসে তুমি নাজিল হয়েছো? তোমার মাসটা আমাকে বলে দাও। কোরআন এবার ডেকে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন ডেকে বলে আমি যেমন তেমন কোনো মাসে নাজিল হই নাই, রমজান মাসে নাজিল হয়েছি। আমার বন্ধুগণ, কোরআনকে আপনি এবার জিজ্ঞাসা করেন, কোরআন রমজান মাসে তুমি নাজিল হয়েছো বুঝলাম, কিন্তু তুমি কখন নাজিল হয়েছো? দিনে নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছো? তুমি আমাদেরকে জানায় দাও। কোরআন এবার ডেকে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সকলে আমার সঙ্গে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি, রমজান মাসের কোনো দিনে নাজিল হয় নাই। আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে এবারও চলেন আমার আলোচনার ফিনিশিংয়ের দিকে আমি এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। কোরআনকে আপনি এবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমার পরিচয় আমি জানলাম, সব কিছু আমাদেরকে আঙ্গুল ধরিয়ে দেখিয়ে দিলে, তাহলে এবার তুমি আমাদেরকে বলো তুমি কেন নাজিল হয়েছো? কোরআন এবার ডেকে বলে লিনুখ, কোরআন এবার ডেকে বলে তামাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করানোর জন্য আমি নাজিল হয়েছি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার আপনি যদি বলেন ঠিক আছে মানলাম, অন্ধকার থেকে আলোর দিকে তুমি বের করার জন্য নাজিল হয়েছ, তাহলে এবার যদি আমি তোমার অনুসরণ করি, তোমাকে যদি আমি বুকের মধ্যে রাখি, তোমার আইন যদি আমি সমাজে বাস্তবায়ন করি, তোমাকে যদি দিয়ে আমি রাষ্ট্র চালাই, তোমাকে দিয়ে যদি আমি আমার এলাকা চালাই, তাহলে তুমি আমার জন্য কি রেখেছো? কোরআনে বার ডেকে বলে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন ডেকে বলে যদি আমাকে অনুসরণ করো তাহলে শুনে নাও, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই বান্দা আমার অনুসরণ করবে ওই বান্দাকে সঠিক পথে পরিচালিত করা হবে। সঠিক পথে যখন পরিচালিত করা হবে ওই বান্দার কোনো চিন্তা থাকবে না, দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, আখিরাতে কোনো চিন্তা থাকবে না। এখন আমাদের চিন্তার অভাব নাই। আপনি অটো রিক্সাটা মসজিদের বাহিরে রেখে আসরের নামাজের জন্য যাবেন, নামাজ পড়ে বের হয়ে দেখবেন আপনার অটো রিক্সা নাই। ঠিক কিনা বলেন? আপনার মোবাইলটা এখন এই জায়গায় রেখে যান, স্প্যান্ডেলের বাহিরে যাবেন আর আসবেন দেখবেন মোবাইল নাই। ঠিক কিনা বলেন? আজকে আমাদের কোনো নিরাপত্তা নাই, একজন মেয়ের নিরাপত্তা নাই। যতই ততই মেয়েদের সম্ভ্রম লুণ্ঠন হচ্ছে, যতই ততই মেয়েদেরকে নিয়ে ছিরি মেরে খেলা হচ্ছে, যেখানে সেখানে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, আছে না নাই? এমনও তো বিশ্ব রেকর্ড আছে রে, বিশ্ববিদ্যালয় যেটাকে বলা হয় জ্ঞানের ভান্ডার, ওই জায়গায় নারী ধর্ষণের সেঞ্চুরি আছে না নাই? এবার আপনি যদি কোরআনের আইন চালু করেন,
কোরআনটাকে যদি আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেন, আপনার কোনো মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না মেয়েটা কি পাড়ায় ভেগে জায়গা নাকি যায় না, এটা নিয়ে চিন্তা করা লাগবে না। আপনি দোকান খুলে রেখে এসেছেন, আপনার দোকান থেকে চুরি হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করা লাগবে না। আপনার পকেটে থাকে মোবাইল, আমার পকেটে থাকে টাকা, সেই টাকাও নিরাপত্তা নাই, ঠিক কিনা বলে? কারণ কি? কারণ হলো কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠিত না। কোরআন যদি প্রতিষ্ঠা করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নাই, দুনিয়াতেও কোনো চিন্তা নাই। আপনার জানের নিরাপত্তা, আপনার মালের নিরাপত্তা। বর্তমান সমাজে তো মানুষের এই নিরাপত্তা নাই। কথায় কথায় ঝগড়া লেগে তারপরে হত্যা আছে না নাই? যেই বেড়ার চেরা মরে, হে বেড়া বুঝেছে ছেলে হারানো কত কষ্ট। যেই মার সন্তান হারিয়ে যায়, সেই মা বুঝে সন্তানের মায়া কতটুকু। কিন্তু আজকে এত দামি প্রাণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে বানিয়েছেন, ওই সমস্ত জাতিদের নিরাপত্তাও আমাদের হাতে নাই, ঠিক কিনা বলেন? কারণ কি? কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠিত না, কোরআন আমরা মানি না, কোরআন আমরা এখনো 100% গ্রহণ করতে পারি নাই। কোরআন যদি আপনি গ্রহণ করেন, কোরআনটাকে যদি আপনি আপনার বুকের সঙ্গে লাগান, রাষ্ট্রের মধ্যে লাগান, তাহলে একটা মিসাল, একটা উদাহরণ শোনেন। আজ থেকে 1400 বছর পূর্বে যে সমস্ত মানুষগুলো ছিল জাহান্নামের কীট, যারা মানুষ ছিল কিন্তু ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না, যাদেরকে বলা হয় জাহিলিয়াত, যাদেরকে বলা হয় পৃথিবীর সর্বনিকৃষ্ট লোক, ওই সমস্ত মানুষগুলো কোরআনের সংস্রবে আসার কারণে আকাশের নিচে জমিনের উপরে নবীদের পরে পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ হিসাবে রূপান্তরিত হয়েছে, ঠিক না বলে? তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন as-sahabi, আমার প্রত্যেকটা সাহাবী হলো তা আজকে আকাশের তারকার সমান, সুবহানাল্লাহ পড়েন। সেই সাহাবীরা এত দামি হয়ে গিয়েছে, সেই কোরআন আছে না নাই এখনো? সেই কোরআন যদি আমরা গ্রহণ করি, আমরাও সেই দামি হতে পারবো কি পারবো না? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবিহি গায়রুল্লাহ, সরকার দো আলম সাল্লাল্লাহু লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ রাব্বি বলেন, হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাতি রিহুহা তাইবুন ওয়া তা'মুহা তাইবুন ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামারাতি লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলুম। আল্লাহ রাব্বি বলেন, যে বান্দা কোরআন পড়ে, অর্থাৎ কোরআন পড়নেওয়ালা মুমিন বান্দার দৃষ্টান্ত হলো এমন একটি কমলা লেবুর নেই, এমন একটি লেবুর নেই
যে লেবুর ঘ্রাণও সুন্দর, স্বাদও সুন্দর। আর যে বান্দা কোরআন পড়ে না কিন্তু নিজেকে মুমিন দাবি করে, ওই বান্দার উদাহরণ হলো এমন একটি খেজুরের নেই যে খেজুরের কোনো মিষ্টি ঘ্রাণ নাই কিন্তু খেতে বড় সুস্বাদু লাগে। তাহলে এবার বুঝেন কমলা লেবুর সঙ্গে উদাহরণ দেওয়ার মানে কি? লেবুর ঘ্রাণ কেমন লাগে? ভালো লাগে না? লেবুর ঘ্রাণ কেমন লাগে? খুব ভালো লাগে। যেই বান্দা মুমিন হবে সেই বান্দার চরিত্রও সুন্দর হবে, সেই বান্দার আদব আখলাকও সুন্দর হবে, সেই বান্দার চলাফেরাও সুন্দর হবে। যেই মুমিন কোরআন তেলাওয়াত করে আর যেই মুমিন কোরআন তেলাওয়াত করে না ওই বান্দার আদব চরিত্র তেমন কোনো সুন্দর হবে না। দেখবেন নিজে খাই পাড়া পার্শ্ব পাড়া প্রতিবেশী সাথে ঘরের লোকে ঘরে খাবার নাই তাকে খাবার দিতে রাজি না, ঠিক কিনা বলেন? আর যেই মুমিন কোরআন তেলাওয়াত করবে সে নিজে খাবে না, পাশে যদি কোনো মহিলা, পাশে যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে যায় তাকে দান করবে, তাকে হেল্প করবে, তাকে সাহায্য করবে এবং সে নিজেও ভালো কাজ করবে। আর যেই বান্দা মুমিন কিন্তু কোরআন তেলাওয়াত করে না ওই বান্দা শুধু নিজে খায় নিজেরটাই বুঝবে আর বাকিদের কারোটা বুঝবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন এমন একখানা গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জাতিকে উন্নতি দান করেন, কিছু জাতিকে উন্নতি দান করেন। আর এই কোরআন এমন একখানা গ্রন্থ যারা কোরআন মানবে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উন্নীত করবে না, বরং তাদেরকে আরো নিচে নামিয়ে দিবে। আপনি বাস্তব একটা দৃষ্টান্ত মিলান, আফগানিস্তানের দিকে তাকান। তারা যেমনই হোক কোরআনের আইন চালু করেছে, অল্প কয়েকদিনের ভিতরে তাদের দেশে এমন ফসল হয়েছে যেটা পূর্বে কখনো হয় নাই। কিন্তু আপনি আমেরিকার দিকে তাকান, আপনি রাশিয়ার দিকে তাকান, আপনি ইহুদি কান্ট্রিদের দিকে তাকান যাদের ভিতরে কোরআন নাই। কিছুদিন আগেও দেখলাম আমেরিকার মধ্যে আগুন লেগে বড় একটা শহর ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক না বলে? কেন? কোরআন নাই। কারণ কি? কোরআন নাই, এই কারণে তাদের অবনতি। আর আফগানিস্তানে কোরআন আছে, এই কারণে তাদের উন্নতি। অতএব যেই জাতি কোরআনকে আঁকড়ে ধরবে, যেই জাতি কোরআনকে মানবে, যেই জাতি কোরআনের সংস্রবে আসবে, পৃথিবীর সব কিছুকে তারা পিছনে ফেলে কোরআনকে সামনে নিয়ে তারা পিছের পতাকা নিয়ে সামনে বাগিয়ে নেয়, শিখিয়ে নেয়, এগিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে আমরা যদি বাংলার জমিনে সংসদের মধ্যে কোরআনের আইন চালু করতে পারি, পৃথিবীর সমস্ত রাষ্ট্র পৃথিবীর সমস্ত রাষ্ট্র পিছনে থাকবে। কিন্তু কোরআনকে আমরা গ্রহণ করার কারণে পৃথিবীর সব থেকে বড় রাষ্ট্র হিসাবে আমরা পরিণত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআন আমি আপনাদেরকে এতক্ষণ শোনাইলাম, একটা বিষয়ে কথা বললাম, খালি কোরআন বললাম, বাহিরে আর কোনো কথা বললাম না। তিনি বললেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতাল বাকারা। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বললেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। আজকে আমাদের প্রত্যেকটি ঘর কবরস্থানে পরিণত হয়েছে। কিছুদিন আগে শোনা যেত ফজরের পরে ঘর থেকে গুনগুন করে কোরআনের আওয়াজ বের হতো, কিন্তু এখন আর ঘরের ভিতরে কোরআনের আওয়াজ নাই, ঠিক কিনা বলে? এই কোরআন যদি আপনি পড়েন তাহলে আপনার ঘরে শয়তান ঢুকবে না, আমার আর আপনার ঘরে শয়তান ঢুকবে না। আমাদের ঘরে শয়তান না ঢুকুক কারা কারা চাই? আমার কথা কি বোঝা যায়? আপনারা কথা বুঝেন? তাহলে কি বলছি, আমাদের ঘরে শয়তান যেন প্রবেশ না করে কারা কারা চান? দুহাত তোলেন, আরো জোরে বলেন দুহাত তোলেন। তাহলে ছোট্ট একটা সবক দিয়ে যাব, একটা আমল দিয়ে যাব। আপনারা কি করবেন? হ্যাঁ,
একটা আমল বলে যাই, আমি এই আমলটা বলে আমার আলোচনা শেষ করে দেব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? হুজুরের কাছ থেকে আমি বেয়াদবি মাফ চাই, আমাকে 2 মিনিট সময় দেন, আমি ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি। তাহলে আমলের কথাটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে তিনি সূরা বাকারা পাঠ করছিলেন। কোন সূরা? আরো জোরে বলেন, কোন সূরা? সূরার বাকারা পাঠ করেছিলেন। পাশেই তার ঘোড়া বাঁধা অবস্থায় ছিল। হঠাৎ করে তার ঘোড়া লাফালাফি শুরু করে দিল। তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে ঘোড়াটাকে থামালেন, ঘোড়াটাকে শান্ত করলেন, ঘোড়াটা নিশ্চুপ হয়ে গেল। আবার তিনি কোরআনের সূরাতুল বাকারা পাঠ করতে শুরু করলেন। কিছুক্ষণ পাঠ করার পরে ওই ঘোড়া আবার লাফালাফি শুরু করে দেয়। তিনি আবার ঘোড়াটাকে নিশ্চুপ করে আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। তৃতীয়বারের মাথায় কোরআনটাকে তিনি বন্ধ করে দেন, কারণ তার সন্তান ইয়াহিয়া ওই ঘোড়ার কাছে চলে যায়। আর তিনি মনে করলেন ওই ঘোড়া মনে হয় তাকে আঘাত করবে, এই কারণে তিনি ঘোড়ার কাছ থেকে সন্তানটাকে নিয়ে একটু দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে যেই মাত্র আকাশের দিকে তাকাইলেন, দেখতে পেলেন আকাশের মধ্যে এমন একটা সামিয়ানা ঝোলানো। ওই সামিয়ানার মধ্যে যেন অনেকগুলো বাতি দেখা যায়। আমার বন্ধুগণ, পরের দিন সকালে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি খুলে বললেন। আল্লাহর হাবিব এবার বললেন, তুমি কেন কোরআনটা বন্ধ করলে পড়তেই থাকতেই? তিনি সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। আমি সংক্ষেপ করছি। আল্লাহর হাবিব এবার বলেন, তুমি কি জানো ওই সামিয়ানাটা কিসের সামিয়ানা ছিল? তিনি বলেন, না আমি জানি না কিসের সামিয়ানা ছিল। আল্লাহর হাবিব বলেন, এইটা কোনো সাধারণ সামিয়ানা ছিল না, এইটা ছিল ফেরেশতাদের একদল বাহিনী। তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত যদি করতেই থাকতে, ওই ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনতেই থাকতো আর তোমার জন্য দোয়া করতে থাকতো। পৃথিবীর সমস্ত মানুষ ওই ফেরেশতাদেরকেও দেখতে পেত। সুবহানাল্লাহ পড়ে। এই হলো সূরা বাকারার ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলো বোঝার এবং মানার আমল করার তৌফিক দান করেন। চিল্লায় পড়েন আমিন। আরেকটা পরীক্ষিত আমল হচ্ছে, আপনি যদি প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করেন, যেটার ব্যাপারে শয়তান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছেন। যদি তুমি এই আয়াতুল কুরসি পাঠ করো, তোমার ঘরে কোনোদিন শয়তান আসতে পারবে না। অতঃপর এই কথাটা যখন নবীজিকে বললেন, নবীজি সত্যায়ন করেছেন। অতএব আমরা সূরা বাকারা তেলাওয়াত করব আর আয়াতুল কুরসি পাঠ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করেন। চিল্লা পড়েন আমিন। আমার কথাবার্তায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করবেন। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই, সকলে দোয়া করবেন। দিনের খেদমতে যেন আল্লাহ তাআলা আমার জীবনটা কুরবান করে দেন। চিল্লা পড়েন আমিন। আব্বার জন্য দোয়া চাই, সকলে দোয়া করবেন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।